إن الحمد لله نعمائه الشاملات ولائه الكاملات والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته والجمعته وولده والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মরণ কালে দেখাও আমায় রসূল তোমার ছাদ বদন সিনায় রেখো হাত মোবারক করো আমার ভয় হরণ। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا নবীজি বলে কান্দে মন পাপিয়া দয়া করে দেখা দাও গো নবীজি ঘুমের ঘরে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব বিশ্ব ভূমণ্ডলের মালিক, যে রব আমার আপনার জীবনদাতা, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, সেই মাবুদ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। মনপ্রাণ খুলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। হাজরিন,
এই মুহররম মাসে গোটা মুসলিম জাতি, গোটা মুসলমান জাহানে হৃদয়ের ভেতরে শোকাহত। কারণ এই মুহররম মাস আমাদেরকে হুসাইনি কাফেলার, আহলে বায়েতের মহব্বত, সেই কাফেলার ত্যাগ তিতিক্ষা, যাদের রক্তের বিনিময়ে আমরা হক এবং বাতিল বোঝার সক্ষমতা আল্লাহ পাক তাদের মাধ্যমে দান করেছেন এবং ন্যায় নীতি ইনসাফ যাকে বলে, এই কারবালার শাহাদাতের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত সেটা কি থাকবে? জারি থাকবে। সুবহানাল্লাহ বলে। কারণ ইসলাম জিন্দা হুতা হো হর কারবালা কি বাদ। ইসলাম এমনিতে আসে নাই, ইসলাম এসেছে রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে শহীদদের বিনিময়ে, ইসলাম এসেছে নবীদের কঠোর সাধনা পরিশ্রমের মাধ্যমে। আর আমরা সেই ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। এমন একজন নবী পয়গম্বর যাকে না বানালে আল্লাহ পাক এই ভূমণ্ডল, নভূমণ্ডল, গোটা আলম বানাতেন না। সেই নবী পাকের উপরে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম পৌঁছে দেন। আমরা বলি আমিন। আজকের যে আলোচনা আমরা শুনব, সেই আলোচনা হচ্ছে ভালো কাজের বিনিময়। বলুন আলহামদুলিল্লাহ। ভালো কাজের বিনিময় আছে না নাই? বলেন, একটু কথাবার্তা বলবেন আপনারা। ভালো কাজের বিনিময় আছে না নাই? মন্দ কাজের পরিণাম আছে না নাই? হয়তো একদিন পরে বা আগে, একদিন পরে বা আগে, তবে অনিবার্য এটা হবেই, এটা কেউ খণ্ডাতে পারবে না। হাজরিন, এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে নেক আমল করে তা তার নিজের জন্যই করে। আলহামদুলিল্লাহ। ওমান আসাআ ফাআলাইহা, আর যে বদ আমল করে এর প্রতিফল তার উপরেই বর্তাবে। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার প্রতিপালক বান্দাদের উপরে জুলুম করেন না। তাহলে এখানে তিনটি বিষয়। একটা হলো যে ভালো কাজ করবে আল্লাহ পাক তাকে তার প্রতিফল তার নিজের জন্যই থাকবে, তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর দুই নম্বর হচ্ছে যে বদ আমল করে এর প্রতিফল তার উপরেই যাবে। তবে এর মধ্যে এই দুইটি কথার ভিতরে আবার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ইজমা আছে, কিয়াস আছে। আমি মনে হয় মুহররমের আগে নাকি আমার মনে আছে এই কথাটা বলছিলাম যে আমি অপরাধ করলে শুধু এই অপরাধের প্রায়শ্চিত্ত আমাকেই ভুগতে হবে না, আমার আশেপাশে যারা আছে তারাও আমার অপরাধে কি হবে? দণ্ডিত হবে, প্রায়শ্চিত্ত ভোগ করবে। মানে দোষ করব আমি আর
গালি শুনবে আমার বাবা। মনে আসেনি এই কথাগুলো? হ্যাঁ, সম্মানিত সুধী, এরপরে আল্লাহ পাক বলেন যে বান্দা যে যে আমল করবে সেই আমলের প্রতিদান সেই ভোগ করবে। এখন ভালো করুক আর মন্দ করুক, আর নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করেন না। তো এখানে এই জায়গায় এসে অনেকেই ধাক্কা খান। আমরা মনকে দুর্বল করে ফেলি, ইমানকে নষ্ট করে ফেলি, যে মুসিবত আল্লাহ কেন আমাকে দিলেন, অসুস্থ কেন হলাম। অনেক ইতিহাস আছে, অনেক কওম আছে, অনেক নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন। কওমের অপরাধের কারণে, পাপের কারণে নবীগণও কষ্ট ভোগ করতে হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, কথা বলেন ঠিক না? মুসা পয়গম্বর কি দোষ করছিলেন? কথা বলেন। এখানে কথা বললেই কথা বাড়বে। নবী রাসূল যারা, তাদের কি কোনো গুনাহ আছে? বলেন আপনারা। নবীদের কোনো দোষ আছে? নবীদের দোষ বর্ণনা করা যাবে? নবী রাসূলদের দোষ বর্ণনা করলে ঈমান থাকবে? থাকবে না। নবীরা হচ্ছে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ নিষ্পাপ। এটা নবীর কথা, সুবহানাল্লাহ বলেন। নবীগণ কি নিষ্পাপ? শুধু নবীগণ নিষ্পাপ না, নবীর সাহাবী যারা, আসহাবী কান নুজুম, হ্যাঁ, নবীর সাহাবীগণও কি নিষ্পাপ? সাহাবীদের কোনো গুনাহ আছে? না, কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর কি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ কি? আমার উপর আল্লাহ সন্তুষ্ট হতেও পারেন, নাও হতে পারেন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার উপর সন্তুষ্ট হতেও পারে, ইবাদত যদি ভালো হয়, কর্ম যদি ভালো হয়, আমল যদি ভালো হয়। সময় অত্যন্ত স্বল্প, মানে কিভাবে চলে যায় বলা যায় না। বিভিন্ন উদাহরণ দিতে গিয়া, আর শুক্রবারের দিন আসলেই এই মুসল্লিদের তৃপ্তি মিঠে না, আর আমরা যারা কথা বলি আমরা বিষয়টা বুঝিয়ে বলতে পারি না সময়ের কারণে। তো হাজরিন, আমলের প্রতিদান দিবেন কে? আল্লাহ। বলেন, আমলের প্রতিদান দিবেন কে? আল্লাহ। সংক্ষিপ্ত ছোট্ট করে যে আমলের প্রতিদান যে আল্লাহ দেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কাউকে আল্লাহ দুনিয়াতে তার জাযা দেন, আবার উত্তম জাযা, প্রতিফল, বিনিময়টা আল্লাহ তার জন্য আখিরাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালো কাজের দ্বারায় আপনি যদি ভালো কাজ করেন, তাহলে আপনার ফ্যামিলি, আপনার সন্তানদের উপরে আল্লাহ কি করবেন? ইহসান করবেন। কেউ যদি একটা ভালো কাজ করে, তার 14 সিঁড়ি পর্যন্ত আল্লাহ ভালোভাবে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। কথাগুলো একটু গুরুত্ব দিবেন। আর কেউ যদি মন্দ কাজ করে, যেমন আমরা সন্তানের গার্ডিয়ান, অভিভাবক, আমরা মা বাবা। অনেক সময় দেখা যায় সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? আমি মিথ্যা বললাম? অনেক সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা আসে না। সন্তানের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু বাবার মুখে ক্লিন শেভ। এরকম আছে না নাই? এরকম বহু আছে। তো আপনার আমল যদি ভালো না হয়, সন্তান থেকে আপনি কি ভালো আশা করতে পারেন? করা যায়? সম্ভব না। এই জন্য মা বাবা আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। মা বাবা যদি, অভিভাবক যদি ভালো কাজ করে, সন্তানের উপর তার তাসির পড়ে। সুবহানাল্লাহ। মা যদি গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়ে, রোজা রাখে,
জিকির করে, তসবিহ তাহলিল পড়ে, পর্দায় থাকে, এই সন্তানটা নেককার হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ গাছবালা তার ফসল ভালো, কথা বলেন ঠিক না? বৃক্ষ তোমার নাম কি বলেন? ফলে পরিচয়। বৃক্ষকে আপনার জিজ্ঞাসা করা লাগবে না যে তুমি কোন গাছ। মানুষ তার ফল দেখলেই বুঝতে পারে যে এটা কলা গাছ, এটা আম গাছ, এটা জাম গাছ, যেরকম ঠিক কিনা? তো গার্ডিয়ান, অভিভাবক যদি ভালো হয়, ঘরের কর্তা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, এটা নিশ্চিত। সম্মানিত সুধী, বনী ইসরাইলের 3 জন যুবক কোথাও সফরে রওনা হলেন। সফরে রওনা হলার অনেক দূর গেলেন, প্রতিমধ্যে রাত হয়ে গেল। এখন তারা থাকবেন কোথায়? থাকার কোনো জায়গা নাই। বর্তমানের প্রেক্ষাপটে ডিজিটাল বা এই ডেভেলপড সময়ে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি, হোটেল, রেস্তোরাঁ পাওয়া যায়, কিন্তু আগে কি এইরকম ছিল? কথা বলেন, ছিল? এখন যত রাস্তাঘাট হয়েছে, আমাদের সুনামগঞ্জে যাওয়ার, সিলেটে যাওয়ার, এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, আমার তো আর এটা বলার দরকার নাই, কত কষ্ট করে রাত্রি যাপন করে সিলেট যাওয়া লাগছে, কথা কোন ঠিক না? কিন্তু এখন কি আর রাত্রি যাপন করা লাগে না? কয়েকবার আপনি হাফ ডাউন করতে পারবেন। এই 3 জন বনী ইসরাইলের যুবক পাহাড়ি মরু দেশে যখন তারা রাত্র হয়ে গেল, কারণ চিন্তা করতেছেন থাকবেন কোথায়, কোনো বাড়ি ঘর নাই। তারা একটা উঁচু পাহাড়ে উঠলেন। উঁচু পাহাড়ে উঠে দেখলেন যে একটা বড় পাথর আছে, আর ওই পাহাড় যেগুলো আছে দেখবেন বড় বড় পাহাড়ের পাথর যে আছে, ওই পাথরের এই ভিতর দিয়ে বা নিচে দিয়ে যাওয়া আসা করা যায়, অনেক মানুষ সেখানে থাকতেও পারে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আল্লাহর কুদরতের নিদর্শন, যে দেখো পৃথিবীটা আমি আল্লাহ কিভাবে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই 3 জন যুবক যখন রাত্রিতে পাহাড়ে গেলেন, দেখলেন একটা বড় পাথর, আর পাথরের নিচে কিছু খোলা জায়গা আছে, যে ভাবলেন যে রাতটা আমরা এখানে কাটিয়ে দিই। আল্লাহর কি মহিমা! রাত যখন হয়ে গেল, প্রচণ্ড ঝড় বাদল, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা দেখি যে অনেক সময় পাহাড়ি অঞ্চলে দেখবেন যে প্রচণ্ড তুষারপাত বা বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে অনেক বাড়িঘর ভেঙে যায়, অনেক জায়গায় মানুষ ইন্তেকাল করে। গতকালকে মোবাইলে, ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন অনেকেই, আমাদের মৌলভীবাজারে চা বাগানের 4 জন শ্রমিক এক জায়গায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক জায়গায় 4 জন মানুষ ইন্তেকাল করেছে। আল্লাহ, আমি দেখে বড় আবেগভূত হলাম। আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমরা বলি আমিন। মানে একজন বাথরুমে গেল, তার মোবাইল পড়ে গেছে, উনি মোবাইল তালাশ করতে গিয়া বাথরুমের ভিতর থেকে আর আসেন না। দ্বিতীয় জন গেলেন, ওনারও কোনো খবর নেই। তৃতীয় জন গেলেন, ওনারও কোনো খবর নেই। চতুর্থ জন গেলেন, ওনারও খবর নেই। নেক্সট টাইম দেখা গেল যে বাথরুমের কমেটের ভাঙার পরে ওখানে এই গ্যাস এসে, বিষাক্ত গ্যাস তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। 4 জন একই জায়গায়। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আমরা বলি আমিন। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, জীবনটা আসলেই কিছু না। কতক্ষণ, কত সময় আমি থাকবো পৃথিবীতে? সময় আসছে, সময় পাবো, জোহরের নামাজ গড়িয়ে যাচ্ছে, আসরের নামাজ আসতেছে, আমার কোনো খবর নেই। হাজিরিন, যাই হোক, ভালো কাজের যে আল্লাহ তার বিনিময় প্রদান করেন, ওই বনী ইসরাইলের 3 জন যুবক থেকে আমরা শিক্ষাটা আজকে নিব। এই 3 জন যুবক পাথরের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। প্রচন্ড ঝড় তুফান বাতাস শুরু হয়ে গেল।
প্রচণ্ড জোর বাদলের কারণে, বৃষ্টির কারণে পাথরটা, তাদের যে গুহা ছিল, রাস্তা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এত বড় পাথর যে তাদের যে রাস্তা, গুহার যে পথ, সুড়ঙ্গ, সেটা বন্ধ হয়ে গেছে। এই যুবকগুলো অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কিভাবে এত বড় পাথর, এটাকে সরানোর ক্ষমতা তিনজন যুবকের নাই। বন্ধুগণ আমার, বাবার আমার, ভাইয়েরা আমার, মুসলমান ইমানদার, এই তিনজন যুবক আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কিন্তু ধৈর্য হারালেন না। তারা তিনজন যুবক একজন আরেকজনকে বলল, ভাইয়েরা আমার, সাথীরা, বন্ধুরা আমার, এটা হয়তো আল্লাহর কোনো পরীক্ষা, কোনো গজব, কিন্তু এই পরীক্ষা থেকে, এই গজব থেকে, এই মুসিবত থেকে বাঁচাইবার কোনো মানুষ এখানকার কোনো ডানে বামে, আশেপাশে, চতুর্দিকে কোথাও নাই আমাদেরকে রক্ষা করার মতো, সাহায্য করার মতো। কারণ সেটা পাহাড়ি এলাকা, কোনো জনমানব শূন্য কোনো মানুষ নাই সে এলাকায়, আমাদেরকে কে রক্ষা করবে? এই যুবকগুলো একজন আরেকজনকে বলল যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওই মুসিবত থেকে বাঁচাইবার মালিক হচ্ছেন আমাদের সেই সত্তা, যিনি হলেন আমাদের রব। বলুন তো দেখি, বালা মুসিবতে আমাদেরকে রক্ষা করেন কে? আল্লাহ। সম্মানিত শুধু মুসলমান ইমানদার, এই যুবকগুলো পরামর্শ করলো, বৈঠক করলো, চিন্তা করলো, একজন আরেকজনকে বলল যে ভাইয়েরা আমার, জীবনের কোনো ভালো কাজ যদি কেউ আমরা করে থাকি, ওই ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, দরখাস্ত করি, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদের জীবনের কোনো ভালো কাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, বিনিময়ে আমাদেরকে তুমি পাথরটা সরাইয়া দিয়া, আল্লাহ যেখানে আসি আমাদের কোনো বাতাস নাই, পানি নাই, খাবার নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই, এখানে যদি মৃত্যুবরণ করি আমাদেরকে জানাজা দিবার মতো কোনো মানুষ পাওয়া যাবে না আল্লাহ। এখান থেকে একটি যুবক হাত তুলে আল্লাহর দরবারে বলল, আল্লাহ আমি জানি জীবনে নিঃসন্দেহে আমি একটি ভালো কাজ করেছিলাম, যেই ভালো কাজের মধ্যে আমার কোনো সংশয় ছিল না, সন্দেহ ছিল না, কোনো ত্রুটি ছিল না, একমাত্র তোমার ওয়াস্তে আমি সেই ভালো কাজটা করেছিলাম। হে রব, প্রতিপালক আমার, দয়াময় মেহেরবান আল্লাহ, আমি যখন আমার ক্ষেত খামারে, আমার বাড়িতে অনেক শ্রমিক কাজ করত, সুবহানাল্লাহ বলেন, অনেক শ্রমিক আমার ঘর বাড়িতে ক্ষেত খামারে কাজ করত, কিন্তু প্রতিদিন যখন আমার শ্রমিকেরা কাজ করত, এই কাজ করার শেষে বিকালে সময় যখন আসতো, যার যার শ্রমিকদের বেতনগুলো, টাকাগুলো, পয়সাগুলো আমি যার যার হাতে যে যত পাবে তা আমি পরিশোধ করে দিতাম। একটা টাকাও আমার কাছে কেউ পাইতো না, সুবহানাল্লাহ বলেন। আর আমরা শ্রমিকদেরকে আল্লাহ খাটাইতে খাটাইতে আসমান পর্যন্ত তুলে নেই, কিন্তু তার শ্রম দিতে আমরা রাজি থাকি না। কিভাবে কম দেওয়া যায় জানি না, আমার কথায় একমত হবেন কিনা জানি না, কথা বলেন, এরকম আছে না নাই? কিন্তু নবী কি বলছেন? শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। সে কাজ করতেছে, ঘাম জড়াইতেছে মাথা থেকে পা পর্যন্ত, এই প্রচন্ড রোদ, বৃষ্টি বাদলের মধ্যে কাজ করতেছে, আর তার উসিলাই তুমি খাইতেছো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য শ্রমিকের প্রতি সদয় হওয়ার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি যা খাবে তোমার দাসদেরকে তা খাওয়াবে, তুমি যা পড়বে, তুমি যা পছন্দ করবে, তোমার শ্রমিক যারা, দাস দাসী, গোলাম যারা, তাদেরকেও তুমি তা কিনে দিবে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই। এই যুবকটি ডেকে বলল, হে রব, প্রতিপালক মেহেরবান দয়াময় আল্লাহ, একদিন সকল শ্রমিককে তাদের পাওনা মজুরি আমি দিয়ে দিলাম, কিন্তু একটা লোক, একটা শ্রমিক আমাকে না বলে চলে গেল, আমি তার মজুরি দিতে পারলাম না, টাকা দিতে পারলাম না, কিন্তু আমি একটা কাজ করেছিলাম, এই শ্রমিককে আমি কোথাও খুঁজে পাইলাম না, তার যেই পাওনা ছিল, মজুরি ছিল,
ওই পাওনা দিয়ে আমি কিছু উট ভেড়া বকরি কিনলাম, সুবহানাল্লাহ। এগুলো ক্রয় করলাম, এগুলো থেকে বাচ্চা আসলো, দুধ বিক্রি করে আমি তার যত পাওনা আছেন একটা টাকাও আমার ব্যাংকে ঢুকাই নাই, আমার ব্যাংকে জমা রাখি নাই, আমার পকেটও আমি ঢুকাই নাই। এটা ওই ব্যক্তির আশায় আমি তার যত পাওনা আছেন আমি তার এই শ্রম, এই তিতিক্ষা, এই সম্পদ, টাকা পয়সাটা জমা করে আজ এত বড় একটা কাজ আমি করেছি। এই বকরি, ছাগল, ভেড়া, বকরি থেকে হতে হতে অনেক হয়ে গেল, অসংখ্য শত শত ভেড়া বকরি তার টাকার বিনিময় হয়ে গেছে, সুবহানাল্লাহ। হঠাৎ দেখি এই লোকটি আমার বাড়িতে হাজির এবং আমাকে বলতেছে, মালিক আমি আপনার কাছে আমার যে পাওনা ছিল একদিনের কাজের টাকা রয়ে গেছে, ওই টাকাটা পাওনাটা আমাকে দিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। এই মালিক তার শ্রমিককে হাওরে নিয়ে গেল। হাওরে নেওয়ার পরে দেখলেন অনেক ভেড়া, বকরি, দুম্বা, উট একটা জায়গায় রয়েছে। মালিক বলতেছে, ভাই, শ্রমিক ভাই, আপনার যেই পাওনা ছিল ওই পাওনা টাকা দিয়ে আমি আজ পর্যন্ত এত বড় আপনার একটা ব্যবস্থা করে রেখেছি। লোকটি বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছি আমার পাওনা দিতে, আমি তো আপনাকে বলি নাই উট, ভেড়া, বকরি, দুম্বা আমাকে দিতে। লোকটি বলতেছে, ভাই বিশ্বাস করেন, আপনি যখন চলে গেছেন আমার বাড়ি থেকে, তখন আমি ভাবলাম যে আপনার পাওনাটা আমি কি করব। আমি নিয়ত করেছি যে একটা ভেড়া, বকরি, দুম্বা ক্রয় করে এটা আপনার নামে আমি রেখে দিলাম। এ থেকে ছোট থেকে কিঞ্চিত পরিমাণ থেকে আজ এত বড় আপনার সম্পদ হয়েছে, আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এর থেকে একটা টাকা, একটা ভেড়া, বকরি, একটু দুধও পর্যন্ত আমি সরাই নাই, সুবহানাল্লাহ বলেন। আমানতদারি কাকে বলে? বিশ্বস্ততা কাকে বলে? আর আজকে কর্মচারী তার মালিকের ক্যাশ থেকে টাকা নেয়, পয়সা নেয়, সিসি ক্যামেরা পর্যন্ত ফেল। যেরকম আছে না নাই? মালিকও যেমন, কর্মচারীও তেমন। সব তো সমান না, মাঝে মাঝে, যেরকম ঠিক না, মাঝে মাঝে। সম্মানিত শুধু আমানতদারি কাকে বলে? এই যুবকটি বলল, সংক্ষিপ্ত আকারে বলছি, যুবকটি বলল, আল্লাহ, এই লোকটি অত্যন্ত খুশি হলো এবং তার যত উট, ভেড়া, বকরি, তার পাওনার পরিশ্রমের টাকাই ছিল সব কিছু নিয়ে গেল। আল্লাহ, এই কাজটা যদি তোমার দরবারে ভালো বলে গণ্য হয়, আমার কাজের বিনিময়ে, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক আমরা আজকে যেই মুসিবতে পড়লাম এই পাথরটাকে একটু তুমি সরাইয়া দাও। যুবকটি দোয়া করতে দেরি হলো। এই যে গুহার ভিতরের, মুখের ভিতরে পাথরটা রয়ে গেছে, সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 ভাগ ওই যুবকের দোয়ার সাথে সাথে এই পাথরটি সরে গেছে। 2 ভাগ বাকি রইল। 2 নম্বর জন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ, জীবনে বহু অন্যায় অপরাধ করেছি, ভালো কাজও করেছি, কিন্তু জানি না তোমার দরবারে কবুল হলো কিনা। মাবুদ গো, কিন্তু তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য একদিন একটি ভালো কাজ আমি করেছিলাম। অন্যায় কাজ থেকে বিরত থেকে তোমার সন্তুষ্টির জন্য আমি আমার চাচাতো বোন, যার প্রেমে আমি মগ্ন ছিলাম, যার জন্য আমি পাগল ছিলাম, এই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। আমার চাচাতো বোন আমার কাছে টাকা পয়সার জন্য, কিছু সাহায্যের জন্য আসলো। আমি তাকে 100 দিরহাম দিলাম। এই 100 দিরহাম দেওয়ার পরে সুযোগ বুঝে একদিন আমি তাকে বললাম, তোমার সাথে আমি মেলামেশা করতে চাই। এই চাচাতো বোন আমাকে ডেকে বলল, ভাই, এখানে অনেক লম্বা ঘটনা। যখন সে উদ্যত হলো, কয়েকটি রেওয়ায়াত এসছে। একটা রেওয়ায়াত এসছে যে যখন আমি তার মধ্যবর্তী স্থানে বসলাম বা আমি তাকে হাত ধরলাম, তখন আমার চাচাতো বোনের সমস্ত মাথা থেকে পা পর্যন্ত শিরা, উপশিরা ভূমিকম্পের মতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তার হাত পা ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল, কাঁপতেছে। আমি বললাম, তুমি কাঁপতেছে কেন? যে ভাই, আমার জীবনে আমি এমন কোনো জিনার কাজ আমি করি নাই, আজকে তুমি আমার গায়ে হাত দিয়েছো, আমি আল্লাহর ভয়ে আমি কাঁপতেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। যুবকটি বলল, তুমি এত অসহায় দরিদ্র অবস্থায় আল্লাহকে বলো নাই, তোমার থেকে তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, তোমার থেকে শত শত কোটি কোটি বার
আমি আমার আল্লাহকে ভয় করা আমার উচিত বলে মনে করি। সুবহানাল্লাহ। যুবকটি ডেকে বলল, আল্লাহ, সেই দিন আমি এই পাপ কাজ থেকে, জিনার কাজ থেকে বিরত থেকেছিলাম, এই কাজটা যদি তোমার ভালো বলে গণ্য হয়, তোমার মনে হয় ভালো লাগে, মাবুদ গো, আজকে যেই মুসিবতে পড়েছি ওই মুসিবত থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হ্যাঁ মাবুদ, এই কাজটি যদি ভালো হয়, আমরা যেই বিপদে পড়লাম, ইয়া আল্লাহ, ওই ভালো কাজের বিনিময়ে এই পাথরটাকে তুমি সরাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকের দোয়া শেষ হয়ে গেল। পাথরটা 3 ভাগের মধ্যে 1 ভাগ আগে গেল, দ্বিতীয়বার 2 ভাগ সরে গেল, আর 1 ভাগ রয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর যুবকটি আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, জীবনে কোনো কাজ ভালো করছি কিনা জানি না, তবে কোনো কাজ যদি তোমার ভালো হয়, একটা দাবি আমি রাখতে পারি তোমার দরবারে মাবুদ। এই পৃথিবীতে আমার ঘরের ভিতরে আমার বৃদ্ধা মা এবং বাবা ছিলেন, যাদের খেদমত করতাম। কাজ থেকে এসে আমার ছাগল ছিল, ছাগলের দুধ দহন করে আমার ছেলেকে দিতাম না, আমার মেয়েকে দিতাম না, আমার স্ত্রীকে দিতাম না, আমি নিজেও পান করতাম না, নিজের হাতে আমার বৃদ্ধা মা এবং বাবার মুখে তুলে দিতাম। হে মাবুদ, এই কাজটি যদি তোমার ভালো হয়, মাবুদ তোমার কাছে ভিক্ষা চাই। ইয়া আল্লাহ, একদিন যদি আমি যখন বাহির থেকে আসলাম, বাহির থেকে এসে দেখলাম দেরি হয়ে গেল, কাজ করার পরে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, দেখলাম দেরি হওয়ার কারণে, রাত্র গভীর হওয়ার কারণে আমার বৃদ্ধা মা এবং বাবা ঘুমিয়ে আছে। আমি বাড়িতে আসলাম, ছেলেগুলো বলতেছে, মেয়েগুলো বলতেছে, বাবা, আমার দাদা এবং দাদি তারা ঘুমিয়ে আছে, প্রতিদিন তুমি তাদেরকে আগে খাওয়া, তারপরে আমাদেরকে খাবার দাও। বাবা গো, তোমার যদি ভালো লাগে, তোমার যদি মন চায়, দাদা দাদি ঘুমিয়ে গেছে, আজকে আমাদেরকে আগে খাবারটা দিয়ে দাও। সন্তান বলল, আল্লাহ, হ্যাঁ রব প্রতিপালক, সেই দিন আমার সন্তানের কলিজার টুকরো কথা রাখি নাই, স্ত্রী কথা রাখি নাই, মেয়ের কথা রাখি নাই, ছেলের কথা আমি মানি নাই, আমি আমার মা বাবাকে তোমার দরবারের জন্য আমি প্রাধান্য দিয়েছিলাম। এই কাজটি যদি ভালো হয় মাবুদ গো, আমি সারা রাত আমার হাতের মধ্যে গ্লাস নিয়ে, পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমার ছেলেকে খাওয়াই নাই, মেয়েকে খাওয়াই নাই, সারা রাত ভর আমার ছেলে মেয়ে কষ্ট করেছে। সকালবেলায় আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আমি আমার নিজের হাত দিয়ে মা বাবার মুখে আমি দুধ পান করাইয়া দিলাম। মাবুদ গো, এই কাজটি যদি তোমার ভালো হয়, ওই কাজের বিনিময়ে আমাদেরকে এই মুসিবত থেকে তুমি উদ্ধার করো, পানা দাও। সঙ্গে সঙ্গে তৃতীয় যুবকটি দোয়া করার সাথে সাথে ওই পাথরটা একেবারে গুহার রাস্তার সুড়ঙ্গের পথ থেকে সরে গেছে। যুবক 3 জন বাহির হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। তাহলে ভালো কাজের বিনিময় আছে না নাই? বলেন, ভালো কাজের বিনিময় আছে না নাই? মান আমিলা সালিহা ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, তোমরা যে ভালো কাজ করবে সেটা তোমার জন্যই থাকবে, যদি মন্দ কাজ করো ওই মন্দ তোমাকে ধরে বসবে। যেরকম ঠিক কিনা? ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ কারো উপর কি করেন না? জুলুম করেন না। কথা বলেন না, আল্লাহ কি কারো উপর জুলুম করেন? মহব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত সুধী, সময় স্বল্প, তো আমি যে ঘটনাটা আপনাদেরকে বলছি এটা কিন্তু কোনো ইতিহাস না, সেটা সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদ, আর তারগিব ও তারহিব, ওই কিতাবগুলোর মধ্যে আছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে এই ঘটনা এসেছে। রেওয়ায়াত করেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলেন যে আমরা রাসূলের দরবারে বসা ছিলাম, আল্লাহর হাবিব ওই বনী ইসরাঈলের ঘটনা আমাদেরকে শোনাইলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের ফল আল্লাহ দেন কিনা?
সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করা আমাদের দরকার আছে না নাই? বলেন। গত কয়েকদিন আগে দেখলাম মা বাবা অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইলেন, বৃদ্ধ হয়ে গেল, সন্তান চাকরি নিল, স্ত্রী ঘরে নিয়ে আসলো, স্ত্রীর কথায় তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। সম্মানিত শুধু অনেক কথা বলার ছিল। বৃদ্ধাশ্রমে দেওয়ার পরে বাবা নিরুপায়, তিনি বললেন ঠিক আছে, আমার সন্তান যেহেতু আমাকে লালন পালন করবে না, আমার ধন সম্পদ যা আছে আমি তো আর কাউকে দেই নাই, যেখানে আমার শেষ ঠিকানা আমি আমার যাবতীয় সম্পদ ওই ঠিকানায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যেই বৃদ্ধাশ্রমে আমার শেষ ঠিকানা, ওই বৃদ্ধাশ্রমে আমি আমার সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে সকলকে ডেকে এনে সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমে তিনি লিখে দিয়েছেন। সন্তান বাবাকে রেখে বাড়িতে আসলো, শুধু ঘরে ঢুকবে আইন শৃঙ্খলা বাহিনী হাজির, যে কি, যে গেট আউট, যে কেন, এটা তো আমার বাড়ি আমার ঘর। না, এই যে দেখেন কোনো ডকুমেন্ট নাই, এটা আপনার বাবার বাড়ি ছিল, আপনার বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, আর আপনার বাবা সমস্ত সম্পদ বৃদ্ধাশ্রমে রেখে দেন। সামনে আসেন মুরব্বী, মৌলানা সাহেব সামনে আসেন। সম্মানিত সুধী, সুতরাং আমার কথা বলার এইটাই উল্লেখ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মা বাবা সন্তানের কাছে কোনোদিন কখনো খারাপ হতে পারে না। কথা বলেন। সম্মানিত সুধী, সুতরাং অনেক যুবক, অনেক সন্তান মাকে গালি দেন, ধমক দেন, মা বাবার সাথে অশালীন আচরণ করেন, চোখ রাঙিয়ে কথা বলেন, জীবন ধ্বংস হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রারের মধ্যে সুজরের সাহেবজাদা আসছেন, আমরা আমাদের পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোয়া করব। জি না, আমরা দোয়া চাই। না, সকলে উঠলে সমস্যা, বুঝলি তো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. মাবুদ, কোনো মানুষের শান নাই রে মাবুদ, মানুষের ডাকিয়া নিয়ে খালি ফিরতে পারে। মাবুদ, আমরা তোমার ডাক শুনিয়ে তোমার ঘরে জমা হয়ে গেছি।
আরহামুর রাহিমিন দয়াল আল্লাহ আমরা জমা ওয়ারে তুমি কবুল করো আল্লাহ আমরা টুটা বাটা টুকুরে সৈতারে তামাম রে কবুল করো মাহবুব তোমার ঘর ডাকিয়ে ডাকর লগে হাজির হওয়ার পরে আমরা খালি বিরত দিও না আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়ে দেও তোমার দোয়ার থেকে আমরা বিরত যাইতে পারো খাড়া হই করার আল্লাহু আমিন আল্লাহ আমরা মাফ করিয়ে দেও আমরা জিন্দা মুর্দা মাফ মাফ করিয়ে দেও আল্লাহু আমিন আল্লাহ আমরা মাফ তুমি দয়া করিয়া আমরা হায়াতে রাখো হায়াতে বরকত করো আল্লাহু আমিন আল্লাহ আমরা তারা মাফ বানাইলে মাহবুব আমরা কবর মাঝে মাহবুব জানি না আমরা মাহবুব কুরআন আল্লাহু আমিন মাহবুব তুমি দয়া আল্লাহ জানে বলিয়া করে আমরা মাহবুব আল্লাহু আমিন দরজারা কবর কবর করিয়া দেও আমরা মুঝে রূপ রাজি আর কুछ देखिए गुलाबी আমরা আল্লাহু আমিন আমরা হায়াত के समरण माहबूब लगी देखिए अल्लाह আমরা বাকি দিন দেখি গুলাবি খাটা আল্লাহু আমিন মুরাদ আমরা খালিস তওবা নসিব করিও আল্লাহু আমিন সকরাত মুসিবত তোমার তোমার কাবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদা আল্লাহ আমরা হালাল রুজি দিয়া মালামাল করিয়া দে আল্লাহু আমিন আমরা গুনার কারণে দুনিয়া দুলিল করিও না আখরার মাঠ আমরা আল্লাহু আমিন আল্লাহ আমরা বিবির চারে দিন রাত নামাজি করে দুয়ার আল্লাহু আমিন আমরা আল্লাহ মুতাআল্লিকিনদের সদায় দাঁড়িয়ে হিসাবে তুমি কবুল করো আমরা বাড়ি করলে দোকান বাড়লে রাতে সামান সরাগতি থেকে তুমি বাসাইয়া রাখি আল্লাহু আমিন আল্লাহ আমরা সেরকম গাড়ো একটাই তোমার দাদা আমরা একটাই গাড়তে আমরা মহিলা গুরু কাছে পরিবার কোনো দেখা না আল্লাহু আমিন নিমা উদর দানা আল্লাহ এই এলাকার মানুষের আপনার বহুত মায়া আল্লাহু আমিন আল্লাহ আমরা বাড়ির সামনে কোনো সম্পর্ক তুমি কবুল করো আল্লাহু আমিন এই সম্পর্কে আখেরাত না যত ছিলে বানাইয়া দে আল্লাহু আমিন আল্লাহ तमाम गुलाबर दरजारे আল্লাহ সাহেবনা গরিব দরজারে আল্লাহু আমিন মাহবুব আমরা সায়ার আল্লাহ সাবদা উল্লাহ সায়ারে আমরা রুলে দিন আল্লাহু আমিন আমিন খাস করে করিয়া মেরে মোটা কবলে সেট তন্দুরস্তি দেওয়া আয়াত আল্লাহু আমিন মাহবুব মারে উল্লিদে যদি আমরা রাইলে আমরা তোমার আমরা মোটা বুঝাইবা কোনো চাই আর তার কথা সব কবলে সেট